ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإن الله لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكله دود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার শুকর গুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট জায়গা তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য তা দেওয়া জবান থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই পৃথিবীর বুকে একজনই মানুষ রয়েছে তিনি হচ্ছে উত্তম আদর্শ তিনি ছাড়া আর কেউ নাই আর এই পৃথিবীর বুকে
তিনি ছাড়া উত্তম আদর্শ কোনো ব্যক্তি আর নাই, হতে পারে না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি উত্তম আদর্শ? আদর্শবান হতে গেলে অনেকগুলো গুণ তার মধ্যে থাকতে হয়। বিশেষ করে কয়েকটি গুণের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। যে উত্তম আদর্শ হতে গেলে তাকে অনেকগুলো গুণের অধিকারী হতে হবে। এক নাম্বার, তাকে সবচাইতে বেশি জ্ঞানী হতে হবে। সে হবে উত্তম আদর্শ। আমরা আমাদের এলাকায় তথা সমাজে অনেক ব্যক্তিকে দেখবেন যে তিনি বাংলাতে পারদর্শী হলে ইংলিশে পারদর্শী নয়। অনেক শিক্ষক রয়েছে তিনি ইংলিশে পারদর্শী কিন্তু গণিতে নয়। অনেক রয়েছে গণিতে পারদর্শী বাংলাতে নয়। আবার অনেক শিক্ষক রয়েছে তারা প্রাইমারি লেভেলের ছাত্রকে পড়াতে পারে, হাই স্কুলের ছাত্রকে পড়ার যোগ্যতা তাদের মধ্যে নাই, পড়াতে পারে। অনেক শিক্ষক রয়েছে যারা হাই স্কুলের শিক্ষকতা করতে পারে, ইউনিভার্সিটি করতে পারে। তো এই জন্য আদর্শবান হতে গেলে তাকে সবচাইতে জ্ঞানী হতে হবে। কারণ একজন প্রাইমারি শিক্ষকের যে জ্ঞান রয়েছে তার থেকে জ্ঞান বেশি আছে হাই স্কুলের শিক্ষক। হাই স্কুলের শিক্ষকের যেরকম জ্ঞান তার চাইতেও বেশি জ্ঞানী রয়েছে ইউনিভার্সিটির শিক্ষক। তার মানে ইউনিভার্সিটির শিক্ষকের চাইতেও আরো জ্ঞানী রয়েছে। তাহলে আদর্শবান হতে গেলে আদর্শ ওই ব্যক্তি হবে যার জ্ঞান সবচাইতে বেশি। আচ্ছা, আপনারা বলেন তো এই পৃথিবীর বুকে যত মানুষ এসেছিল, যত মানুষ আসবে, আল্লাহ বলেছেন সবচাইতে জ্ঞানী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কাছ থেকে এমন কেউ নাই যে তিনি জ্ঞান অর্জন করে নাই। আল্লাহ রাসূল বলেছেন উতিতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমি সকলের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তিনি একটা ছোট্ট বাচ্চাকে কিভাবে লালন করতে হবে সে শিক্ষা দিয়েছেন। যুবক কিভাবে চলবে সে শিক্ষা দিয়েছেন। মা কিভাবে চলবে সে শিক্ষা দিয়েছেন। বাবা কিভাবে চলবে সে শিক্ষা দিয়েছেন। বৃদ্ধ কিভাবে চলবে সে শিক্ষা দিয়েছেন। সে তার কাছ থেকে এমন পৃথিবীর মুখে এমন কেউ নাই যে সে শিক্ষা গ্রহণ করে নাই। প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ী বলেন, রাষ্ট্রপতি বলেন, এমন কেউ হবে না যে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ তিনি করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে জ্ঞানী বানিয়ে সৃষ্টি করেছেন। তাহলে আদর্শ হতে গেলে তাকে সবচাইতে জ্ঞানী হতে হবে। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কত জ্ঞান দিয়েছে, তার জ্ঞান কি পরিমাণ আল্লাহ দিয়েছে এর ভাষা কোন আবিদানে তৈরি হয় নাই যে তার জ্ঞান বর্ণনা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতিতু মুআল্লিমান আউয়ালিন ওয়াল আখিরিন, যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞানের সমষ্টি আল্লাহ তাআলা আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রাসূলকে কত জ্ঞান দিয়েছে এ ব্যাপারে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওয়া আল্লামা আদম আল আসমা,
আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে প্রত্যেকটি জিনিসে, প্রত্যেকটি বস্তুর তিনটি জিনিস শিক্ষা দিলেন। একটা হচ্ছে নাম, তার উপকারিতা, তার ব্যবহার। সে মনে করেন আমার এই চশমাটা, এই চশমা এটা বাংলাতে কি, ইংলিশে কি, আরবিতে কি, উর্দুতে কি, ফার্সিতে কি, এবং এটার উপকারিতা এবং এটার ব্যবহারের নিয়ম কি। একটা জিনিস আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই যে সে মনে একটা চশমা, এর নাম আল্লাহ তাআলা একটা বস্তুর নাম আদম আলাইহিস সালামকে 7 লক্ষ ভাষায় শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ ভাষায়? 7 লক্ষ ভাষায়। পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আদম সন্তান আসবে, কেউ বাংলায়, কেউ ইংরেজিতে, কেউ হিন্দিতে, কেউ উর্দুতে, কেউ ফার্সিতে, কেউ তুর্কিতে, সব ভাষায় তারা কি বলবে? কথা বলবে। আর আমরা তো এখন নিজেকে এত পরিমাণ বড় মনে করি, আমি যদি ইংলিশ জানি, আমি যদি আরবি জানি, 2-3টা ভাষা শিখলেই আমি নিজেকে বড় পণ্ডিত মনে করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একটি করে নাম 7 লক্ষ ভাষায় কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। তাহলে এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তাহলে কত জ্ঞান দান করেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আদম আলাইহিস সালামকে যদি এই জ্ঞান দান করে থাকে, তাহলে আমাদের নবীকে আল্লাহ তাআলা কত জ্ঞান দান করেছেন? মুফাসসির কিরাম বলেছেন, ওই সমুদ্র, যেই সমুদ্রের কোন তল কিনারা নাই, তল তলাদি নাই, ওই সমুদ্র যার কোন কুল কিনারা নাই, এই পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। যে তার জ্ঞানের তুলনায় আদম আলাইহিস সালামকে যত জ্ঞান দান করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে পরিমাণ সমুদ্র, যে সমুদ্রের তল তলা নাই, 1 ফোঁটা পরিমাণ আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছে। এতটুকু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলকে আল্লাহ কত জ্ঞান দান করেছেন? পৃথিবীর সবচাইতে জ্ঞানী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এই জন্য তিনি হচ্ছে উত্তম আদর্শ। তিনি কি উত্তম আদর্শ। তাহলে আদর্শবান হতে গেলে তাকে পৃথিবীর সবচাইতে কি হতে হবে? জ্ঞানী হতে হবে। তার মানে আমি আদর্শ নই, আমার চাইতে আরো 1000 গুণ জ্ঞানী আছে। ওই শিক্ষক, যে প্রাইমারির টিচার, সে আদর্শ হতে পারে না, কারণ তার চাইতে আরো জ্ঞানী রয়েছে। ইউনিভার্সিটির শিক্ষক আদর্শ হতে পারে না, তার চাইতে আরো জ্ঞানী রয়েছে। আমাকে যদি আপনি আদর্শ বানান, তাহলে আমার শিক্ষা হবে যে কিভাবে হুজুর তৈরি করা। আওয়ামী লীগকে যদি আপনি আদর্শ বানান, তারা চাইবে যে সকলে যেন আওয়ামী লীগ হয়। বিএমকে যদি আপনি আদর্শ বানান, তারা চাইবে সকলে যেন বিএমপি হয়। বলেন কথা ঠিক না ঠিক? বলেন। যাকে আপনি আদর্শ বানাবেন, তারাই চাবে যে সে যেন তার দলের মধ্যে সবকে নিয়ে আসতে পারে। তো ভাই, আল্লাহ তাআলা বলেছেন যে উত্তম আদর্শ ওই ব্যক্তি যার মধ্যে সে সবচাইতে জ্ঞানী এবং সবচাইতে বেশি গুণের অধিকারী হতে হবে। এই জন্য এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার, আদর্শ ওই ব্যক্তি হইতে পারে যে স্বার্থপর নয়, নির্স্বার্থ। আমরা সকলেই স্বার্থপর, আমরা সকলেই কি স্বার্থপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নিঃস্বার্থ। উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এই পৃথিবীর বুকে নিঃস্বার্থ ব্যক্তি একজনেই, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করেন কেমন করে আমরা স্বার্থপর নই? আমরা কেমন করে স্বার্থপর? সে মনে করেন আমার কাছে যদি কম্বল আসে 3 কোয়ালিটির, একটা খুব ভালো মানের, একটা মিডিয়াম, আর একটা আরো একটু খারাপ।
আমি চাইবো কি যে আমার যারা খুব কাছের মানুষ, আমার আত্মীয় স্বজন, আমি স্বার্থপর এমন হব যে ভালোটা আমার নিজেদেরকে দিয়ে। বলেন এমনটা হয় না? যদি ভালো মানের কম্বল যেটা সব থেকে ভালো, সেটা আমার নিজেদের মধ্যে যারা তাদেরকে দিয়ে। মিডিয়ামটা তার থেকে যারা আমার একটু দূরে তাদেরকে দেবো, আর সবচেয়ে খারাপটা যেটা একেবারে দূরে তাদেরকে দিয়ে। এমনটা হয় না? একজন চেয়ারম্যানকে যদি 20 টন চাল দেওয়া যায়, দেখা যায় এর মধ্যে 15 টনে থাকে নাই, তাই নয়? যাক দিয়ে বন্টন করা হয়, সে অর্ধেক মেরে দেয়। এমনটা আছে না? তাহলে আমরা কি স্বার্থপর? আমরা স্বার্থপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নয়? স্বার্থপর নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মেয়ে ফাতেমা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তার মেয়ে ফাতেমা এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁধে করে পানি আনতে আনতে আমার এই কাঁধ দাগ হয়ে গিয়েছে, ব্যথা হয়। আমি আটা কুটতে কুটতে আমার হাতে ফোসকা পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো অনেক কৃতদাস আসে, আপনি আমাকে একটা কৃতদাস দিলে আমার জন্য ভালো হয়। আল্লাহ রাসূলকে এই আরজি করেছে। নবীজির মেয়ে সে নবীজির কাছে আর্য করেছে, আমাকে যদি তোমার কাছে অনেক তো কৃতদাস আসে, তুমি মানুষের কাছে এটাকে বিলিয়ে দাও, আমাকে একটা কৃতদাস দিলে আমার জন্য খুব ভালো হবে। পরের দিন অনেকগুলো কৃতদাস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেয় না, যা যাদের প্রয়োজন তাদেরকে দিয়েছে, নিজের মেয়েকে দেয় নাই। নবীজির মেয়ে শুনতে পেরেছে যে কৃতদাস এসেছিল, সেগুলো সকলকে দিয়ে দেওয়া হয়েছে। ফাতেমা এসে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আবদার করেছিলাম আমাকে একটা কৃতদাস দেওয়ার জন্য, তো আপনি সব কৃতদাসগুলো দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ও মেয়ে ফাতেমা, আমি তোমার জন্য এই কৃতদাসের চাইতে উত্তম জিনিস রেখে দিয়েছি। সেটা হচ্ছে কি? ও ফাতেমা, তুমি যখন ঘুমাবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার পরে তুমি ঘুমিয়ে যাবা। আল্লাহ তাআলা তোমাকে এই কৃতদাসের চাইতে উত্তম দাস তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। তার মেয়েকে কি করে নাই? দেয় নাই। আর আমার যদি এরকম ক্ষমতা হইতো, তাহলে ওই কৃতদাসের মধ্যে সব থেকে হিষ্টপিষ্ট, সব থেকে শক্তিশালী, সেটা আমি আমার মেয়ের জন্য রেখে দিতাম। বলেন ঠিক না? ঠিক না? বলেন ঠিক না? এটা আমরা করতাম, কারণ আমরা হচ্ছে কি স্বার্থপর। আমরা কি স্বার্থপর। আরেকটা উদাহরণ দেই, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিঃস্বার্থভাবে সকলকে কি করেছেন? ভালোবেসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন কাবা ঘর যারা নিয়ন্ত্রণ করত, যার কাছে কাবা ঘরের চাবি থাকত, তার নাম হচ্ছে ওসমান সোয়াইব। ওসমান সোয়াইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান সোয়াইবকে বললেন, তুমি আমাকে একটু কাবা ঘরের চাবিটা দাও, আমি কাবা ঘরে একটু ঢুকবো, একটু দেব। ওসমান সোয়াইবি নবীজিকে এই চাবি দিলেন না, বললেন যে তোমার এই চাবি পাওয়ার তোমার যোগ্যতা নাই, তোমাকে এই চাবি দেওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান সোয়াইবিকে বলল, ওসমান সোয়াইবি, তুমি একটু চিন্তা করে দেখো যে এই চাবিটা যদি আমার হাতে আসে তখন কেমন হবে। এই কাবা ঘরের চাবি যদি আমার হাতে আসে তখন কেমন হবে। ওসমান সোয়াইবি সে কল্পনাও করে নাই যে এই চাবি নবীজির কাছে যাবে। তিনি নবীজির সাথে তাচ্ছল্য করলেন নবীজির সাথে, যে কারণ যখন যার কাছে ক্ষমতা থাকে সে এইটা চিন্তা করে না যে এই ক্ষমতা একদিন আমাদের থাকবে না।
যে যে চেয়ারে বসে সে এই জিনিসটা চিন্তা করে না যে এই চেয়ারটা চিরদিন আমার কাছে থাকবে না। ওসমান সোয়াইবি চিন্তা করলো যে না, এই চাবি আমার কাছে ছাড়া আর কারো কাছে যাবে না। এটাই বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীজিকে এই চাবি দিলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 10 বছর পরে যখন মক্কা বিজয় হলো, ইতিহাস পড়ে দেখেন, 10 বছর পরে যখন মক্কা 10ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী সহ যখন মক্কায় আসতেছেন, এখন মক্কাবাসীরা তারা তো ভয়ে থরথর করে কাঁপতেছে, এবার তো আমাদের অবস্থা খারাপ। উসমান সোয়াইবি যখন শুনতে পারলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সঙ্গভঙ্গ নিয়ে মক্কায় আসতেছে, থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর কি ইশারা, তার হাত থেকে কাবার চাবিটা পড়ে গিয়েছে। সে নিজেও জানে না তার হাত থেকে কাবা ঘরের চাবি পড়ে গিয়েছে। সে ভয়ে কোন গুহায় যা পালিয়েছে। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসতেছেন, অনেক সাহাবী বললেন যে এবার আমাদের প্রতিশোধ নেওয়ার দিন এসেছে, এবার আমরা কি নেব? প্রতিশোধ নেব। কারণ অনেক সাহাবী রয়েছে তাদেরকে তাদের সামনে তাদের মা বাবাকে মেরেছে, তাদের সব সম্পত্তি লুট করে নিয়েছে, তাদের এই রাগটা এখনো রয়ে গিয়েছে। তারা যখন মক্কায় আসতেছে নবীজিকে শুনে শুনে জোরে জোরে বলতেছে এবার আমরা কি নেব? প্রতিশোধ নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সকলের জন্য ক্ষমা। যারা মক্কার আশেপাশে রয়েছে, যারা মক্কার ভেতরে রয়েছে, সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করুন। প্রতিশোধ নয়, কারো প্রতি কি নয়, প্রতিশোধ নয়। আর আমরা প্রতিহিংসা, আমাদের মধ্যে কি প্রতিহিংসা। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, যখন মক্কায় আসলেন, এই পৃথিবী শুরু থেকে নিয়ে যত রাষ্ট্র যারা দখল করেছে, ইতিহাস পড়ে দেখেন, তারা রাষ্ট্র দখল করার সময় যা তাদের মালকে লুট করেছে। তাদের কি করেছে? যখন যেই দল ক্ষমতা ছেড়ে চলে গিয়েছে তাদের অনেকের মাল কি করেছে? লুট করেছে। এখনো তাই হয়, এখনো কি হয়? তাই হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার যা আছে তোমরা সেটা তোমাদের, যার যেটা তোমরা সেখানেই থাকো, কোনো প্রতিশোধ নয়, কারো প্রতি কোনো জুলুম নয়, কোনো অত্যাচার নয়। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে তিনি কি নয়, স্বার্থপন্ন, আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের কাছে আসলেন, কাবা ঘরের চাবিটা এক সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি নিয়ে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন যে আমরা এখন কাবা শাসন করব, চাবিটা আপনি আমাকে দেন, এই কাবা ঘরের চাবি আপনি আমাকে দেন। আল্লাহ রাসূল কিছু বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন চাবিটা আমাকে দাও, কারণ আমরা জমজম কি করি নিয়ন্ত্রণ করি, আমরা কাবা ঘর কি করব? নিয়ন্ত্রণ করব, চাবি আমাকে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন যে ওসমান সাইবি কই? যার কাছে এই কাবার চাবি ছিল তিনি কোথায়? সাহাবায়ে কেরাম অনেকে বলল যে তিনি পালিয়ে গিয়েছেন কোন গুহায়, তো তাকে ধরে নিয়ে আসে। যখন ওসমান সাইবিকে ধরে নিয়ে আসলো, থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলল ওসমান সাইবি দেখো তো চাবিটা কার হাতে? আমি তোমাকে বলেছিলাম যে এই কাবার চাবি একদিন যদি আমার হাতে আসে তখন কেমন হবে, দেখো তো চাবিটা কার হাতে? ওসমান সাইবি থরথর করে কাঁপতেছে। ওসমান সাইবি কখনো কি হয় নাই,
কালিমা গ্রহণ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান সুহাইবকে ডেকে বলল যে এই যে চাবিটা আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চাবিটা হাতে পাওয়া মাত্রই উসমান সুহাইব বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কালিমা গ্রহণ করেছেন। কারণ আল্লাহ রাসূল জানে যে তারা এই শুরু থেকে শেষ পর্যন্ত তারা এই কাবা সাজানো করতেছে। তারা জানে কিভাবে এটা চলতে হবে। এরা যদি আমি আলীকে দেই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেই, তারা এটা বুঝবে না। যে যেটা কাজ করে সেটা সেই ব্যাপারে সে কি পারদর্শী। সেই জন্য ভাই আমরা হলে কি করতাম, আমার যারা নিকটবর্তী তাকে আমি ওই চাবি দিয়ে দিতাম। তার মানে আদর্শ ওই ব্যক্তি হতে পারে যে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যার মধ্যে কোনো স্বার্থ নেই। কারণ আমরা সকলেই স্বার্থপর। আমাদের নবী তিনি হচ্ছেন নিঃস্বার্থ। তাই আদর্শ হতে গেলে তার মধ্যে 2 নাম্বার গুণ কি হতে হবে? নিঃস্বার্থ হতে হবে। আর সবচাইতে গুণের অধিকারী হইতে হবে। তারপরে অনেকগুলো বিষয় রয়েছে যে তাকে সব থেকে সুন্দর হতে হবে। এটা বলে শেষ করে যে আদর্শ ব্যক্তি ওই হতে পারে যিনি সবচাইতে সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন এই ব্যাপারে যদি বলতে যাই 1 2 3 জুমা শেষ হয়ে যাবে। কথা শুনো। আল্লাহ রাসূলের সাহাবীরা বলে যে যখন পূর্ণিমার চাঁদ উঠতো আমরা পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম আর নবীজির দিকে তাকাইতাম। আমাদের কাছে মনে হয়েছিল পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী অনেক সুন্দর। সুবহানাল্লাহ। তার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও কি সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি নবীজিকে বলে যে ভাতিজা আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানি। আল্লাহ রাসূল বলেন চাচা কি জানেন? যে তুমি যখন পেটে ছিলা, তোমার মা যখন তোমাকে পেটে থাকা অবস্থায় কুয়ার মধ্যে পানি আনতে যাইতো, কুয়ার পানি অনেক নিচে ছিল। তোমার মা কুয়ার কাছে যাইতে দেরি, কুয়ার পানি একেবারে মুখে চলে আসতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমার মার কোনো কষ্ট না। তোমার মা যখন হাঁটতো মেঘ তোমার মাকে ছায়া দিত। তোমার মাকে কি দিত? ছায়া, যাতে কোনো কষ্ট না হয়। এবার যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, মা আমেনা বলেন আল্লাহ রাসূলকে কোলে নিয়ে মা আমেনা বলেন যে আমি অনেক সন্তান দেখেছি, আমার এই সন্তানের মতো এত সুন্দর আমি কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে মা আমেনাকে যে তুমি তো আর বাইরে বের হও নাই, আমাদের কাজই হচ্ছে বাচ্চাদেরকে দুধ খাওয়ান। আমরা বড় লোকদের বাচ্চাদেরকে নিয়ে আমরা দুধ খাওয়াতাম কিছু টাকার বিনিময়ে। তো আমি যত বাচ্চাকে দুধ খাওয়াইছি, যত বাচ্চাকে দেখেছি, আমার চোখে এই বাচ্চার মতো এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়াকে আব্দুল মুত্তালিব বলে ও হালিমাতুস সাদিয়া তুমি তো মহিলা মানুষ, তুমি আর কয়টা দেশে সফর করেছো? আমি মক্কার মুতাওয়াল্লি ছিলাম। আমি এই কাজে অনেক দেশে সফর করেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেকের সাথে আমার দেখা হয়েছে। এই বাচ্চার মতো এত সুন্দর আমি কাউকে দেখিনি। জিবরাইল বলে ও আব্দুল মুত্তালিব তুমি কিভাবে দেখবা? আমি আদম আলাইহিস সালাম থেকে শীষ পর্যন্ত আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, শীষ আলাইহিস সালামকে দেখেছি, নূহ আলাইহিস সালামকে দেখেছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি। এই পৃথিবী শুরু থেকে নিয়ে এত সুন্দর আমি কাউকে দেখিনি। আল্লাহ তাআলা বলে যে আরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে কাউকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আমি এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর করে আমি কাউকে সৃষ্টি করি। আমাদের নবী এত সুন্দর ছিলেন।
তাহলে উত্তম আদর্শ ওই ব্যক্তি হতে পারে যার মধ্যে সব থেকে জ্ঞানী। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে যে নিঃস্বার্থ, আর 3 নাম্বার যে সব থেকে সুন্দর। আরো অনেকগুলো গুণ রয়েছে। তাই আসুন আমাদের উত্তম আদর্শ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শ অনুযায়ী আমার জীবনকে লালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।